মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। ২১ ও ২২ জুন ২ দিনের রাষ্ট্রীয় সফরে সরকার প্রধান কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তার এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এই সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, রেমিটেন্স বৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন প্রাধান্য পাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে ভোটাভুটিতে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিয়াসকে পেছনে ফেলেন তিনি। সদস্যদের মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থীদের সমর্থন দেন। সাইপ্রাসের প্রার্থীর পক্ষে ভোট পড়ে ৯১টি। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন কোনো বাংলাদেশি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। নির্বাচিত হয়ে জাতিসংঘের প্রতি বিশ্বজুড়ে সবার আস্থা ফিরিয়ে আনতে কাজ করার ঘোষণা দেন ডক্টর খলিলুর। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া চীনসহ আরও কয়েকটি দেশ ডক্টর খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশে একটি হত্যা মামলার আসামির তথ্য গোপন রাখতে চেয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য তিনি অনুরোধ জানান পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কলকাতার ধর্মতলায় মঙ্গলবার এমন দাবি করেছেন টানা ১৫ বছর রাজ্যটির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেত্রী। অবশ্য তিনি সরাসরি জানাননি কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আটককৃত আসামিরা। মমতা বলেন, ওই খুনের তথ্য প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠতে পারে। নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে, কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার স্বার্থেই তাদের যুদ্ধবিমানগুলো ওই দ্বীপে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায়। আইআরজিসি বলছে জবাবে তারাও মধ্যপ্রাচ্যে পেন্টাগনের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। কুয়েত ও বাহরাইন জুড়ে সাইরেনের আওয়াজ পাওয়া গেছে বলে খবর দিয়েছে আল জাজিরা। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ড্রোন ও মিসাইল মাঝ আকাশেই রুখে দিয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেট শুনানিতে দাবি করেছেন তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনায় ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি।